দিন কয়েক আগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে বস্তুনিষ্ঠ সংবাদ হচ্ছে সেটাই যেটা কোনোভাবে এক্সাজারেট করা নয়, মানে কোনো রকম রং চড়ানো নয়, এবং একদম বাস্তবে যা ঘটেছে সেইটাই যখন পরিবেশন করা হয় তখন তাকে বস্তুনিষ্ঠ সংবাদ বলে। অনেক কমেন্ট পেয়েছি যেখানে বলা হয়েছে যে এখন এই সময় দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদের কোনো অস্তিত্ব নেই। সেটা একদিক থেকে কিন্তু সত্যি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কোনো কালেই কখনোই সম্ভব নয়। তার কারণ হচ্ছে, ধরে নেওয়া যাক কোনো একটা ঘটনা ঘটেছে, প্লেস অফ অকারেন্সে যেই সময়ে ঘটনাটা ঘটেছে আমরা ছিলাম না, মানে সাংবাদিকরা ঘটনাস্থলে ছিল না। এইবার যখন সাংবাদিক সেই খবরটি সংগ্রহ করতে যাবে ঘটনাস্থলে, সেখানে তাকে খুব অবভিয়াসভাবে সাধারণ মানুষের ওপরে বা প্রত্যক্ষদর্শীদের ওপরে নির্ভর করতে হয়। তাদের কাছ থেকে যখন সে সংবাদ বা খবরটা সংগ্রহ করবে, সেই সময় তাদের মনের অনেক মাধুরী না চাইতেও মিশে যায়। এবার এক একজনের সঙ্গে কথা বললে যে মূল বিষয় বা জিস্টটাতে যখন সাংবাদিক পৌঁছবেন, তারপরেই সাংবাদিক সেইটাকে তার অফিসে পাঠাবেন বা হাউসে পাঠাবেন বা রিপোর্ট করবেন, যে কোনোভাবেই হোক সেটা মানুষের সামনে পরিবেশন করা হবে। কাজেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কখনোই সম্ভব নয়। তার কারণ হচ্ছে, খবর সংগ্রহের ক্ষেত্রে এমন অনেক বিষয় থেকে যেতে পারে যেইটা হয়তো খবরকে এফেক্ট করতে পারে, খবরের বস্তুনিষ্ঠতাকে এফেক্ট করতে পারে। সেই কারণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কখনোই প্রযোজ্য নয় বা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, আজকালকার দুনিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কে ইচ্ছে করে তার সংজ্ঞাটাকে ভেঙে দেওয়া হচ্ছে, ইচ্ছে করে বিভিন্ন ভিউজের লোভে বা রিডারশিপ বাড়ানোর জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য মানুষকে সংবাদ পরিবেশন করা হয় বিভিন্নভাবে, এবং মনের মাধুরী মিশিয়ে হয়তো যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটাকেও কিছুটা তার মধ্যে ইনক্লুড করে করা হচ্ছে। কাজেই এখন সাংবাদিকতার মধ্যে বস্তুনিষ্ঠতা তো নেই, আমরা এই কথা খুব ভালো করে বলতে পারি, খানিকটা হলুদ সাংবাদিকতার কালচারটাও এসে গেছে।